আসসালামু আলাইকুম। আজ আমরা কোরলস ওসমানের তৃতীয় পর্ব এক্সপ্লেন করব। যারা আগের পর্বগুলো দেখেননি আগে সেগুলো দেখে আসুন। তো চলুন শুরু করি কোরলস ওসমানের 3 নাম্বার এপিসোড। গত পর্বে আমরা দেখেছিলাম আইভার্স তার বাবার কোলে মৃত্যুবরণ করে, আর তার মৃত্যুর কারণে উসমানের বড় ভাই এবং কাই গোষ্ঠীর রাজা দুন্দার বে তারা দুইজনই উসমানকে দোষারোপ করতে থাকে। তাদের দোষারোপমূলক কথাবার্তা শুনে উসমান নিজেকে অনেক দায়ী মনে করতে থাকে, কিন্তু বামসি বে তা কিছুতেই মানতে নারাজ। তিনি উসমানকে জানায়, উসমান তুমি ভেঙে পড়ো না, আমি জানি আইভার্সকে বাঁচাতে তুমি সর্বোচ্চ চেষ্টা করেছো, আর আমার আইভার্স তো মরেনি, সে তো আমার কথা রেখেছে, সে তার ভাইয়ের বিপদে পাশে দাঁড়াতে গিয়ে শহীদ হয়েছে। চাচার মুখে এই কথা শুনে ওসমান তার ভাইয়ের লাশের কাছে ক্ষমা চাইতে থাকে। এই ঘটনায় বামসি বে অনেক বেশি ভেঙে পড়েছিল। সে চিৎকার করে বলতে থাকে, বামসি বে এক শহীদের বাবা, কেউ যাতে না কাঁদে, আমার ছেলে শহীদ হয়েছে। এই কথাগুলো বলতে বলতে সে তার ছেলের লাশটাকে ঘরে নিয়ে চলে যায়। অন্যদিকে রানী সোফিয়াকে দেখানো হয়, সে তার খাস সেনাপতির কাছে এসে জিজ্ঞেস করছে, মারতে পেরেছো তো ওসমানকে? সেনাপতি একটু ইতস্তত বোধ করে বলে, ওসমান কাদায় পড়ে কেউ বেঁচে গিয়েছে, কিন্তু তার সাথে গায়ে গোষ্ঠীর যোদ্ধা বামসিবের ছেলে আইভার্স ছিল, তাকে আমরাই মেরেছি। গায়ে গোষ্ঠীর সবাই এখন তার মরদে হুড়িয়ে কাঁদছে রানীমা। কথাটা শুনে সোফিয়া অনেক বেশি খুশি হয়ে বলে, আশা করি এবার ওসমান বুঝবে, আমার কাজে আর নাক গলাতে আসবে না। অন্যদিকে বালা এবং গঞ্জাকে দেখানো হয়, তারা দুর্গে ইউরগুপুলসের রাজ্যে এসেছে। কেন এসেছে এটা আমরা একটু পরেই জানতে পারবো। তারপর বালা এবং গঞ্জা ঘোড়া থেকে নেমে তারা একটা গির্জায় প্রবেশ করে। আমরা গির্জায় একজন পাগড়িকে দেখতে পাই। আপনাদের কি মনে আছে এই পাগড়ির কথা? গত পর্বে আমি তার নাম উল্লেখ করেছিলাম, তার নাম দুরসুন ইফেন্দি। তারা দুর্গে কেন এসেছে সেটা স্পষ্টভাবে বলা হয় না, তবে তাদের কথাবার্তা এতটুকু বুঝতে পারি তারা কোনো একজনের পবিত্র আমানত ফিরিয়ে নিতে এসেছে। কাজ সম্পন্ন করলে তারা তাদের বাড়িতে চলে যাবে। এখানে কোন আমানতের কথা বলা হয়েছে সেটা আমরা সামনে গেলে বুঝতে পারবো। দুরসুন বালাকে জিজ্ঞেস করে, ইফেন্দি কেমন আছেন, তিনি কি ভালো আছেন? উত্তরে বালা জানায় দুর্গের খবর জানতে চেয়েছেন। ইফেন্দি হলো বালার বাবা, তিনি তাদেরকে দুর্গে পাঠিয়েছেন। আসলে তারা কোনো এক শয়তানি শক্তিকে হারাতে চাচ্ছেন। দুরসুন ইফেন্দি বালাকে জিজ্ঞেস করেন, আমাদের পবিত্র আমানত খুঁজে পেতে তারা কি আমাদেরকে কোনো সংকেত দিয়েছে? বালা তখনই তার পকেট থেকে একটি চিরকুট বের করে তার হাতে দেয়। চিরকুটে কিছু চিহ্ন লেখা ছিল, সম্ভবত কোরআনের আয়াত বিশিষ্ট। এখন তারা তাদের এই সংকেত অনুযায়ী পবিত্র আমানত খোঁজা শুরু করবে। অন্যদিকে সোফিয়াকে দেখানো হয়। ইতিমধ্যেই কিন্তু আমরা জেনে গেছি সোফিয়া কেমন চরিত্রের মানুষ। সোফিয়া তার স্বামী রাজা ইউরগুপুলসকে বলে, অপরাধীদেরকে আমরা খুব শীঘ্রই ধরতে পারবো। এই কথা বলে সে তার স্বামীকে আবার পাল্টা প্রশ্ন করে বলে, আপনার কি মনে হয় যারা আমাদের উপর হামলা করে তারা কি দুর্গের ভিতরে নাকি বাহিরের কোনো শত্রু? তিনি জানায়, বাহিরের কোনো মানুষের এত বড় সাহস হবে না আমাদের উপর হামলা করার। সেখানে তাদের খাস সেনাপতি কালানোসও উপস্থিত ছিল। সোফিয়া তখন বলে, কালানোস যদি আমাদের পাশে থাকে তাহলে অপরাধীদেরকে আমরা খুব দ্রুতই ধরতে পারবো। অন্যদিকে কাইগোষ্ঠীর দৃশ্য দেখানো হয়। উসমানকে তার চাচা দুন্দারবে ডেকেছে। সে ঘরে প্রবেশ করতে তার চাচা তার উপর রেগে বলে, তোমার কিসেরও তো আত্মবিশ্বাস উসমান, সম্রাটের সাথে কথা বলতে দেওনি, তখন আমি কিছুই বলিনি, কিন্তু এখন আমি কিভাবে চুপ থাকবো উসমান? পাশের রুমে দুন্দারবের মেয়ে আইগুল ছিল। আমরা তো আগে থেকে জানতাম আইগুল উসমানকে পছন্দ করে। তার বাবা তাকে বকাঝকা করাতে আইগুল কান্না করতে করতে তার মাকে বলে বাবাকে থামানোর জন্য। দুন্দারবে উসমানকে নিচু করে বলে, তোমার বাবা আর্তুগুল বে থাকলে আজ কি করতো? উত্তরে উসমান জানায়, আমার বাবা আর্তুগুল বে আজ এখানে থাকলে অন্তত আপনার মতো আমাকে দোষারোপ করতো না। আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না, আমি এটার প্রতিশোধ নিব। এই বলে সে সেখান থেকে চলে যায়। দুন্দারবে উসমানের মুখে এমন জবাব শুনে সে রেগে তার বড় ভাইকে বলে, এখনো সময় আছে, উসমানকে বুঝাও। রাত পেরিয়ে ফজরের আজান দেয়। আমরা বুর্জিনকে দেখতে পাই সে অনেক বেশি ভেঙে পড়েছে। অবশ্য ভেঙে পড়ারই কথা, যেদিন তার ভালোবাসার মানুষের সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল সেই দিনটাই তার জীবনটাকে চুরমার করে দিয়েছে। তারপর বামসি বেকে দেখানো হয়, সে তার ছেলের লাশ নিয়ে হতভম্ব হয়ে ঘরে বসে আছে। ছেলের এই অকাল মৃত্যু সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। আসলে মানুষের মৃত্যু এমন একটা জিনিস, এটা যে কখন আসবে শুধুমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউই বলতে পারবে না। তারপর বামসিবে তার পকেট থেকে তার মৃত স্ত্রীর দেওয়া শেষ স্মৃতি হিসেবে তার একটা রুমাল বের করে। রুমালটি দেখে সে কাঁদতে কাঁদতে বলে, একটা সময় তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, আজ দেখো তোমার ছেলেটাও আমাকে ছেড়ে চলে গেল, আমি একদম একা হয়ে গেলাম। অন্যদিকে উসমান বেকে দেখানো হয়, সে তার যোদ্ধাদেরকে বলছে, আমি সম্রাটের কাছে একা যাব এবং গোপনে যাব। আমি তার সাথে একা কথা বলতে চাই, এই বিষয়টা কেউ জানুক তা আমি চাই না, তাই আমি গোপনে যাব। তার আপন মানুষই তার শত্রু হতে পারে, আর আমাকে দুর্গে গোপনে
প্রবেশ করতে তোমরা আমাকে সাহায্য করবে। অন্যদিকে বালা, গঞ্জা এবং দুরসুন ইফিন্দি তারা সংকেত অনুযায়ী কোরআনের কিছু আয়াত খুঁজছে। খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে তারা ক্লু পেয়ে যায়। আয়াতের এক পর্যায়ে তারা জানতে পারে তাদের সেই পবিত্র আমানত আছে দুর্গের উপরের কামরায়, এবং অবাক করার বিষয় হলো দুর্গের উপরের কামরার কক্ষটা ছিল রানী সোফিয়ার। তার মানে তার মধ্যেই কোনো ঝামেলা আছে। তারপর সোফিয়াকে দেখানো হয় সে সেনাপতি কালানুসের কক্ষে প্রবেশ করেছে, এবং সেখানে গিয়ে আমরা তার চোখে পানি দেখতে পাই। কালানুস তার চোখের পানির কারণ জিজ্ঞেস করলে সে জানায়, আমি তোমাকে ছাড়া বাঁচবো না কালানুস, আমি তোমাকে বিয়ে করতে চাই। কালানুস জানায়, আমিও তো তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু আমি আমার ভাইয়ের সাথে কিভাবে বেমানি করবো বলো? সম্রাট সেনাপতি কালানুসকে কিন্তু তার নিজের ভাইয়ের মতো দেখতো, কিন্তু আমরা এখানে বুঝতে পারি সম্রাটের চোখের আড়ালে তারা দুজন পরকিয়া করছে। সোফিয়া তখন বলে, তুমি আমাকে অনুমতি দাও, আমি আজ রাতে তারাদের সাথে পরামর্শ করব এবং এর উত্তরটা আমি তোমাকে কাল সকালে জানাবো। কালানুস বলে, তোমার উত্তরের আশায় আমি অধীর আগ্রহে অপেক্ষা করব। এখানে সোফিয়ার কথাবার্তা অনুযায়ী তারা বলতে বোঝানো হয়েছে ভবিষ্যৎবাণী, মানে সে ভবিষ্যৎবাণীর কাছে গিয়ে দেখবে তারা দুজন একসাথে সামনে থাকতে পারবে কিনা। সেটার উত্তরই কালানুস জানতে চেয়েছে। তারপর রাতের দৃশ্য দেখানো হয়। আমরা বালাকে দেখতে পাই সে আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছিল। হঠাৎ করে সে আনমনা হয়ে উসমানের কথা মনে করতে থাকে। তার বান্ধবী তাকে এই আনমনা অবস্থা দেখে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? সে বলে, কিছু না। গঞ্জা বলে, তুমি হয়তো সেই ছেলেটার কথা ভাবছো, তাই না? বালা তখন আস্তে আস্তে বলে, মানুষটা যে কে, সেখানে বা কি করছিল? গঞ্জা বিষয়টা বুঝতে পেরে সে ঠাট্টা করে বলে, মানুষটাকে আমরা চিনি না, কিন্তু সে তোমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। বালা একটু বিরক্তির ছাপে বলে, এগুলো আমাদের বলা ঠিক না, বাদ দাও, আমরা এখন ঘুমিয়ে পড়ি, সকালে আমাদের অনেক কাজ আছে। তারপর তারা মোমবাতি নিভিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালের দৃশ্য দেখানো হয়। সবাই আইবার্সের ঘরের সামনে এসে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই আইবার্সকে কবর দেওয়া হবে। উসমান এবং তার কিছু যোদ্ধারা ঘরের ভিতরে প্রবেশ করে। বামসিবে তখনও তার ছেলের লাশের কাছে বসে বসে কাঁদছিল। ওসমান তাকে অনেক সান্ত্বনা দেয়। আর এখানে এপিসোড 3 শেষ হয়ে যায়। এপিসোড 4-এ আসছে নতুন চমক। এপিসোড 4 দেখতে ভুলবেন না, খুব শীঘ্রই আমি আপলোড করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।